দর্শক বন্ধুরা সবাইকে পিওর হোমিওপ্যাথিক সেন্টার থেকে সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা একটি বিশেষ মেডিসিন সম্পর্কে আলোচনা করব, যে মেডিসিনটা আমাদের মানবদেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেডিসিন এবং হোমিও শাস্ত্রের জন্য হোমিওপ্যাথিতে এর অপরিসীম অবদান রয়েছে। আমাদের আজকের ওষুধের নাম হচ্ছে কোস্টিকাম। এই কোস্টিকাম রোগী আসলে মানসিক এবং দৈহিক লক্ষণ মিলেই কিন্তু ডাক্তাররা চিকিৎসা করে থাকে। শুধুমাত্র দৈহিক সমস্যা দিয়েই হোমিওপ্যাথিতে চিকিৎসা হয় না, লক্ষণ সদৃশ মিলেই কিন্তু হোমিওপ্যাথিতে চিকিৎসা করা হয়। তো আমরা কোষ্ঠিকাম সম্পর্কে বিশদ আলোচনার আগে আমরা কোষ্ঠিকামের কিছু মানসিক লক্ষণগুলো নিয়ে আলোচনা করব। মানসিক লক্ষণগুলো হচ্ছে কোষ্ঠিকামের রোগী অত্যন্ত ভীতিপূর্ণ এবং সহজ সরল দুর্বল মনোচিত্তের লোক, এবং এই কোষ্ঠিকাম রোগী সাধারণত বিকেলবেলা থেকেই তার রোগের আক্রমণ বা মনোবল বিকেল থেকে ক্রমশ হ্রাস পেয়ে থাকে, এবং কোষ্ঠিকামের রোগী রাত্রে ভীতিপূর্ণ অবস্থায় থাকে। না জানি সে বিভিন্ন রোগে অত্যন্ত আক্রান্ত হয়ে শয্যাশায়ী হয়ে যাচ্ছে। মনে সবসময় উদ্বেগ, ভয়, হতাশা তার ভিতরে কাজ করে। আর আমি আগেই বলেছি যে কোষ্ঠিকাম রোগী সাধারণত দুর্বল চিত্রের হয়ে থাকে। তারা হ্যাংলা, পাতলা এবং মলিন চেহারার অধিকারী হয়ে থাকে। আর এই কোষ্ঠিকামের রোগীরা সাধারণত বিভিন্ন বাতগ্রস্ত রোগেও আক্রান্ত হয়ে থাকে। সে রাত্রে শয়নকালে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকে, খারাপ খারাপ স্বপ্ন দেখে থাকে, এবং সে দিন দিন তার যে মানসিক অবস্থা সেটা ক্রমশ সে দুর্বল হয়ে পড়ে। তো আমরা কোষ্ঠিকাম রোগী সম্পর্কে যদি আরো ভালোভাবে বলতে চাই, যে এই কোষ্ঠিকাম রোগীর দৈহিক লক্ষণে আমরা যদি আসি, দৈহিক লক্ষণগুলো হচ্ছে সে হিস্টেরিয়া বা মৃগী রোগে আক্রান্ত হয়ে থাকে, এবং রোগী অল্পতেই হাত পা কম্পন শুরু হয় এবং পাগলের মতো প্রলাপ বকতে শুরু করে। এবং এই আপেক্ষিক লক্ষণগুলো এতই যে খাল ধরা আর যে কোনো ভাবেই সে ভয় পায়, নিশ্চয়ই তার কোনো না কোনো রকমে আক্ষেপে এই রোগগুলো বৃদ্ধি পেয়ে থাকে। তো আমরা এই কোষ্ঠিকাম রোগী যদি দেখি যে যৌবনের বয়সে সে ভয়ে থাকে, ঠান্ডা লাগায় আবহাওয়ায় সে বেশি ধরনের অসুস্থ হয়ে থাকে, এবং কোষ্ঠিকাম পাগলের মতো রোগী প্রলাপ বকতে থাকে, যে সে অল্পতেই হাঁপিয়ে যায়, কোনো কাজ করতে পারে না, এবং হাত পা কম্পন ধরে থাকে। কোষ্ঠিকাম রোগীর দৈহিক লক্ষণগুলোর ভিতরে আরো অন্যতম লক্ষণ হচ্ছে তার ঘাড়ের পেশিগুলো সবসময় ব্যথা করে থাকে, হাত তার অবশ হয়ে যায় এবং প্যারালাইজড হয়ে থাকে। আর কোষ্ঠিকাম রোগীর সবসময় ডান দিকেই তার রোগের আক্রমণ শুরু হয়ে যায়। যেমন ডান দিকে তার ব্যথা শুরু হয়, বা ডান দিকে তার হাত অবশ ঝিনঝিন করে থাকে, পা অবশ ঝিনঝিন করে থাকে, এবং গলার ভিতরে সে অল্প কয়েকদিনের ভিতরেই একটু ঠান্ডা লাগলেই তার গলা ভেঙে যায়, স্বরভঙ্গ হয়ে যায়, এবং সে খোলাখুলিভাবে কথা বলতে পারে না, এবং এই কোষ্ঠিকাম রোগী বিভিন্ন ধরনের গলা, ঘাড়, পা, মাথায় বিভিন্ন ধরনের রোগের আক্রমণ শুরু হয়ে যায়। তো যে কোষ্ঠিকাম রোগী সাধারণত আমরা যে সিনড্রোমে কাজ করি সেটা হচ্ছে কোষ্ঠিকাম রোগী ডান দিক থেকে যদি রোগের আক্রমণ শুরু হয়, তাহলে তাকে এই কোষ্ঠিকাম প্রয়োগ করেই কিন্তু সুস্থ করে রাখা সম্ভব। এই কোষ্ঠিকাম রোগী সাধারণত শীর্ণদেহী হয়ে থাকে বিধায় কিন্তু আমরা এই কোষ্ঠিকাম রোগীকে একটি বিভিন্ন ধরনের উপসর্গ মিলিয়েই যদি দেখি যে তার ভিতরে হিস্টেরিয়া বা মূর্ছা রোগের কোনো ইতিহাস থাকে, তাহলে আমরা এই কোষ্ঠিকাম প্রয়োগ করতে পারি। কোষ্ঠিকাম রোগীর পক্ষাঘাত বা জীবকে যখন আক্রমণ করে থাকে তখন সে ততলামি দেখা দেয়, এমনকি তার এমন অবস্থা হয় যখন সে অন্ননালী সম্পূর্ণভাবে পক্ষাঘাত উপস্থিত হয়। সুতরাং কোষ্ঠিকাম
ডিপথেরিয়া কুফলে বা সুচিকিৎসা না হলে অথবা ওষুধ কাজের সম্পূর্ণ না হলে এই তার এই সমস্যাগুলো দেখা দেয়। খাদ্য বিপাকে চলে গিয়ে গলনালী বা নাকের পিছনে প্রবেশ করে, তার চিবানোর সময় জিভ এবং গাল কামড়িয়ে ফেলে। ডিপথেরিয়ার পরবর্তীতে এই পক্ষাঘাত একটি স্বাভাবিক অবস্থা বা সাংঘাতিক অবস্থায় খুব অল্প সংখ্যক ওষুধেই ভালো করতে পারে, তার ভিতরে কোষ্ঠিকাম অন্যতম। আর কোষ্ঠিকামে রোগীর ক্ষুধা উপস্থিত হয়ে খাবার টেবিলে বসে, কিন্তু খাবার দেখলেই তার খিদে চলে যায়। খাবার চিন্তা, খাবার দেখা বা খাবারের গন্ধ তাকে খিদে লোভ করে থাকে। গর্ভবতী স্ত্রীলোকের মধ্যে এটি একটি সাধারণ লক্ষণ। ক্ষুধার্ত হওয়া সত্ত্বেও টেবিলে বসলে আর তিনি খেতে পারেন না। তো খাবার পর পিপাসা বা জলে অনিচ্ছার সঙ্গে ঠান্ডা পানির পিপাসা, তারপরে বেয়ার, তারপরে হচ্ছে দুধ, শুকনো দুধ, মাংস, ঝাল এই জিনিসগুলো খেতে চায়। মিষ্টি বা সুস্বাদু খাবার খেতে চায় না। যেসব ওষুধ খিদে নাশ আছে তার ভিতরে বেশিরভাগ ওষুধেই মিষ্টি জিনিস বা পিঠা স্পর্শ করতে থাকে না। এরা পানির অনিচ্ছার সঙ্গে তৃষ্ণার লক্ষণটি অনেকটাই লেকোসিসের সাথে সদৃশ্য। এই পক্ষাঘাত অবস্থায় আমরা যদি কোষ্ঠিকাম প্রয়োগ করে থাকি তাহলে চমৎকার আমরা একটি রেজাল্ট পেয়ে যাব। তো পাকস্থলীর বিভিন্ন প্রকার অদ্ভুত অনুভূতি, যেমন ব্যথা, মনে হয় যে পেটের ভিতরে কেউ চুনের পানি ফুটছে, এই ধরনের পাকস্থলীর মধ্যে কম্পন, জ্বালা, তারপরে রুটি খেলে বা চাপের অনুভূতি তাৎক্ষণিক হয়ে থাকে। কফি যদি খেয়ে পাকস্থলীর সব লক্ষণগুলোই তখন বেড়ে যায়। আবার ঠান্ডা জল খেলেই তা এই উপশমগুলো হয়ে থাকে, ঠান্ডা জলে উপশম হয়ে থাকে। তারপরে মেরুদণ্ডের যদি ব্যথা হয়ে থাকে তাহলে এই কোষ্ঠিকাম আমরা ব্যবহার করে থাকি। কোষ্ঠিকাম, ঢেকুর ওঠা বা বমির ইচ্ছা, বমি বা পাকস্থলীতে তীব্র জ্বালা আছে, এই ধরনের লক্ষণগুলোতে আমরা কোষ্ঠিকাম ব্যবহার করে থাকি। এই কোষ্ঠিকাম আমরা যদি জিহ্বার আড়ষ্টতা, মানে কেউ ততলাচ্ছে, তাহলে আমরা এই কোষ্ঠিকামগুলো সুন্দর প্রয়োগ করে ঠিক করতে পারি। তো কোষ্ঠিকামে আরো নানান ধরনের অনেক কাজ রয়েছে, যেমন ঘাড়, মাথা, নাক, গলা, তারপরে ডান পাশে যে কোনো রোগের আক্রমণ, এগুলোতে আমরা কোষ্ঠিকাম সহজে ব্যবহার করতে পারি। হ্যাঁ, তো আজকে এ পর্যন্তই। আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা করে বিদায় নিচ্ছি।